ব্যক্তিবর্গ, আমাদের এই 16 জন ব্যক্তিবর্গ আসছেন, তারা সকলেই একেবারে নির্লোভ মানুষ, নির্লোভী। তাদের দ্বারা আমরা অবশ্যই বাংলাদেশের কিছু একটা ভালো আশা করব। এবং ছাত্ররা যে আন্দোলন করেছে সে আন্দোলন থেকে আমাদের তারা একটা মেসেজই দিয়েছে, আজকে আওয়ামী লীগ যে কারণে তাদেরকে আজকে আমরা এমনভাবে তাদের বিরুদ্ধে লাগতে হয়েছে, সাধারণ একটা বিষয় নিয়ে তাদেরকে আমরা বিতাড়িত করেছি। যদি আপনারাও কেউ অন্য কোনো দল যদি তাদের এই পথ ধরে এই জাতীয় কোনো কৃষিবাদী নিয়ম নিয়ে অর্থাৎ মনোমানসিকতা নিয়ে আপনারা অগ্রসর হন, আমরা যে কোনো মুহূর্তে বাংলাদেশের আপামর যে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল পড়ুয়া যত ছাত্র আছি, আমরা তাৎক্ষণিকভাবে আমরা ডাক দিয়ে আবার নেমে যাব। এটা কিন্তু একটা রাজনীতিবিদদের জন্য একটা কঠিন মেসেজ। একেবারে বি কেয়ারফুল, কোনো ভুল ত্রুটি করা যাবে না। আমরা এখানে অত বলা ঠিক না। আমরা যদি যেমন শরীফ বলেছে আমরা ডোল ডাপ্পর নিয়ে ওখানে মিটিংয়ে যাবো, আমি এটা ব্যক্তিগতভাবে বলবো যে এই মুহূর্তে মনে হয় আমাদের ডোল নিয়ে মিছিলে যাওয়াটা আমাদের ঠিক না, সময় আসে না, প্রোগ্রামে যাওয়াটা ঠিক হবে না। কারণ এটা ছাত্র সমাজ যারা আছে, যারা সমন্বয়ক ছিল সারা বাংলাদেশের ছাত্ররাই, এবং ছাত্রছাত্রীরা যারা আছে এবং ছাত্রছাত্রীরা গার্জিয়ান যারা আছে, ছাত্রছাত্রীর গার্জিয়ান তো আমরাও, ঠিক না? আমি ওই দিন মিটিংয়ের পরে আমি মিটিং যেতে না, আমি এখান থেকে ছিলাম, রাত্রে আবার ঢাকা গেছি। আমি ঢাকার তাড়াতাড়ি আসছি, বাসায় যাওয়ার পরে দেখি যারা আমাদের বিল্ডিংয়ে যারা আছে, আপনারা আজকে কেন মিটিংটা করেন? মহিলারা বলতেছে আজকে আপনাদের মিটিংটা কি করা দরকার ছিল? এই গোল্লাপুর বাজারে এত লোকজন, হাজার লোকজন, এটা ছাত্রদের এটা ফসল। এটা না করে বলতেন ছাত্রদেরকে, আপনারা একটা মেসেজ দিতেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ, উনি তো চিকিৎসা থেকে বঞ্চিত ছিল, এই সরকার বঞ্চিত রাখছিল, উনি তো একেবারে অসুস্থ, কোনো উঠে বসতে পারে, দাঁড়াতে পারে না। আপনারা যদি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে, আপনারা একটু হয়তো আপনারা যাবেন, আমি উনি আসবে গাড়িকে, তখন বেহারা বলতেছে না আমরা ম্যাডামের কাছে যাবো, তখন বলতে তোমাদের জন্য আজকে আমি মুক্ত হয়েছি, তোমাদের জন্য আজকে আমার হাজার নেতাকর্মী মুক্ত হয়েছে, তোমাদের জন্য আজকে এই বাংলাদেশ থেকে একটা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে এই দেশ রক্ষা হয়েছে। কথা বলতে পারে না মানুষ, কেউ কথা বেশি বললে সাংবাদিকরা কথা বলতে পারে নাই, সাংবাদিক দোষটা আমার যদিও দেই, কোনো সাংবাদিক গণভবনের কথা বললে যদি বলতে ম্যাডাম এভাবে, ঠিক আছে, তাহলে আপনি বলেন কীভাবে হবে? যেমন এক সাংবাদিক এই কথা বলতো, তখন সাংবাদিকরা উল্টার কথা বলতো না, কথা বলতে পারে না, ভয়ের কথা বলতে পারে না, মনে করে যে হ্যাঁ আমার জানি আবার ঘরে বিপদ হয়নি। যাদের টিভি চ্যানেল আছে তাদেরকে কিছু বললে তাদেরকে উল্টাপাল্টা কথা বলতে বন্ধ করে দেবো, চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি দিত। যেখানে আজকে যমুনা টিভি মোটামুটি ভাবে সাম্মা ইসলামের ইয়েদিকে, যমুনা গ্রুপের মালিকের ইয়েদিকে ওরা বিরোধী হয়, ওদের পক্ষে না, যার জন্য ওরা বেশি একটু চেষ্টা করছে, কিন্তু তারপরেও সালমা ইসলামকে অনেক এবং বিভিন্ন বার্তাবাহকদেরকে অনেক হুমকি দিচ্ছে, কিন্তু তারপরে ওরা চেষ্টা করছে করার জন্য। ওরা ইউটিউবগুলো সবচেয়ে বেশি করছে, সবচেয়ে বেশি করছে যমুনা টিভি, ঠিক আছে? আমরা জানতে পারছি কিছু বিশেষ ঘটনাগুলো, জানার কথা ছিল না। তো এখন যারা এইগুলো করার চেষ্টা করছে, তবে রেকর্ড সবার কাছে আছে, ঠিক আছে? তবে রেকর্ড থাকবে কি, বাংলাদেশের মানুষ সবাই জানে যে এই ফ্যাসিবাদী সরকার এই 15 বছর 18 বছর কি করছে, সবাই জানে, তখন বলতে পারে নাই, অসহায় অবস্থা ছিল মানুষের। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি যে দলগুলো ছিল, সেই দলগুলো কিন্তু তাদের বিরুদ্ধে ক্রমান্বয়ে অব্যাহতভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন চালাই গেছিল। সেই আন্দোলনটা হয়তো সাকসেসফুলি আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারি না, কারণ একটাই, কারণ বিএনপি আমলে ছিল একেবারে অতপ্রত লাগালাগি। এটা এমন না বিএনপি যদি আজকে 1000 লোক মারা যাইতো, এটা বিশ্বে এত আলোচিত হইতো না। বিএনপি আমার 10